কেন্দ্রীয় স্তরে আমরা অনলাইন পোর্টাল চালু করব এবং পুরুলিয়া থেকে বসে একটি ছেলে সে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোথায় কোন কোন সিট কোন কোন সাবজেক্ট অনুযায়ী এবং রোস্টার অনুযায়ী মানে জাতি ধর্ম বর্ণ অনুযায়ী রোস্টার অনুযায়ী সে তার ভ্যাকেন্সি দেখতে পাবে ওই পোর্টালে। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 2024 কলেজে ভর্তি নিয়ে কিন্তু বিরাট বড় ঘোষণা। অবশেষে কিন্তু কলেজে ভর্তির কাজ শুরু। কেন্দ্রীয় পোর্টালে এবছর কেন্দ্রীয় পোর্টালে ভর্তি হবে। তোমাদেরকে আমি এক্সক্লুসিভলি আগে জানিয়ে দিয়েছিলাম কেন্দ্রীয় পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চালু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের সেন্ট্রালাইজড ভর্তি কলেজে ভর্তির এক্সক্লুসিভ ওয়েবসাইট কিন্তু চালু হয়ে যাচ্ছে, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এখন কিন্তু ওয়েবসাইটের কাজ চলছে। কলেজে ভর্তি নিয়ে বিরাট ঘোষণা। ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে কিন্তু এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে একটাই মাত্র কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। পশ্চিমবঙ্গের প্রায় 16টি বিশ্ববিদ্যালয়ের 461টি কলেজ এবং 7274টি কোর্সে কিন্তু ভর্তি চলবে কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি। এবং আপাতত কিন্তু যেগুলো মাইনরিটি কলেজ রয়েছে, যেগুলো অটোনোমাস কলেজ রয়েছে, সেগুলোকে কিন্তু এর আওতায় রাখা হচ্ছে না। যেরকম আলিয়া বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর অটোনোমাস কলেজ থেকে শুরু করে যেগুলো মাইনরিটি কলেজ এবং অটোনোমাস কলেজ, সেগুলো কিন্তু কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে থাকছে না। কলেজে ভর্তি 2024 ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত একদম অফিসিয়াল এক্সক্লুসিভ তথ্য তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন, মেরিট লিস্ট, কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। আজকে কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য চলে এসেছে। শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তিতে অর্থাৎ কলেজে ভর্তিতে কিন্তু সব রকমের দুর্নীতি, পাশাপাশি যে কোনো কারচুপি দুর্নীতি এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন বহু আগেই আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে। পাশাপাশি সমস্ত দিক বিবেচনা করে কিন্তু রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোকে এক ছাদের তলে আনা হয়েছে এবং এখানে একটাই ওয়েবসাইট থাকবে, সেখানেই ছাত্রছাত্রীরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানে কিন্তু ভর্তির জন্য ফি পেমেন্ট করতে হবে, আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে কিন্তু যেতে হবে না। শিক্ষামন্ত্রীর বক্তব্য তোমাদেরকে স্থাপন করছি সরাসরি। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছে যে অন্য কোনো রাজ্যে কিন্তু এরকম মানে সেন্ট্রালাইজড ভাবে অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু ভর্তি এখনো চালু হয়নি এবং একাধিক রাজ্যে কিন্তু অনলাইন ভর্তি এখনো চালুই হয়নি, ঠিক আছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছে যে এই সিস্টেমের মাধ্যমে পুরুলিয়াতে বসে থাকা একটা ছেলে জানতে পারবে যে রাজ্যের কোন কোন কলেজে, কোন কোন ইউনিভার্সিটিতে, কোন কোন বিষয়ে কটা করে সিট রয়েছে এবং সেই মতো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং টাকা পেমেন্ট করতে পারবে। কেন্দ্রীয় স্তরে আমরা অনলাইন পোর্টাল চালু করব এবং পুরুলিয়া থেকে বসে একটি ছেলে সে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোথায় কোন কোন সিট কোন কোন সাবজেক্ট অনুযায়ী এবং রোস্টার অনুযায়ী মানে জাতি ধর্ম বর্ণ অনুযায়ী রোস্টার অনুযায়ী সে তার ভ্যাকেন্সি দেখতে পাবে। ওই পোর্টালেই সে পেমেন্ট করবে এবং তারপর সে ভর্তি হবে। এইটা হচ্ছে অনলাইন অ্যাডমিশনের মূল কথা। এখানে কোনো আপনি যে প্রশ্ন করছেন এখানে মানে কোনো সুযোগই নেই এই ধরনের কোনো কারচুপি করার। সোজা কথা বলতে গেলে যাতে কোনো রকম দুর্নীতি আর না হয় সেটা অনলাইন অ্যাডমিশন তো করাই হচ্ছে সেটা আটকানোর জন্য। কেন্দ্রীয় স্তরে অনলাইন, কিন্তু এটা আমাদের কথা নয়, এটা লিঙ্গ কমিশনের সুপারিশ যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে কী করে স্বচ্ছতা আনা যেতে পারে। এবং মাথায় রাখতে হবে এটাই অনলাইন অ্যাডমিশন উত্তরপ্রদেশে নেই, গুজরাটে নেই, ত্রিপুরায় নেই, কেরালাতেও নেই, পশ্চিমবঙ্গে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এটা শুরু করলেন। পাশাপাশি তোমাদের থেকে আরো অনেক প্রশ্ন আসছে যে সর্বাধিক কটা কলেজ বা কটা চয়েস সিলেক্ট করতে পারবে। তো তোমাদেরকে বলে রাখি তোমরা সর্বোচ্চ 25টি চয়েস কিন্তু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। মানে তুমি সর্বাধিক 25টা বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বা ধরো তুমি বাংলা বিষয় শুধু অনার্স নেবে তাহলে তুমি 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বা ধরো তুমি বটনি, জুলজি, ফিজিওলজি, কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করেছো তাহলে মিক্সচার করে, ঠিক আছে, বটনিতে 5টা বা জুলজিতে 5টা বা কেমিস্ট্রিতে 6টা করলে সব মিলিয়ে মিশে কিন্তু 25টা, সর্বাধিক 25টা চয়েস, সেটা কলেজ হোক বা তোমার পছন্দের সাবজেক্ট হোক, সর্বাধিক 25টা চয়েস কিন্তু দিতে পারবে, ঠিক আছে। পাশাপাশি কলেজের সংক্রান্ত বা কলেজে ভর্তি সংক্রান্ত আরো আপডেট আসবে পরবর্তী ভিডিওগুলির জন্য। এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।